আমি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং আমার সাথে রয়েছে অরিত্রিকা। অরিত্রিকার নতুন করে পরিচয় দেওয়ার কোনো বিষয় না। এই মুহূর্তে বাংলার ঘরে ঘরে অত্যন্ত পরিচিত মুখ এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি কিন্তু আজকে অরিত্রিকার সঙ্গে একেবারে অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, কারণ অরিত্রিকার সঙ্গে আজকে দেখা হয়ে গেল। ও একটা নতুন গান গেয়েছে। শ্রমজীবী মানুষ যাদেরকে এখন পরিযায়ী শ্রমিক হিসাবে তকমা দেওয়া হয়, যাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে চিহ্নিত করা হয়, সেই পরিযায়ী শ্রমিকদের দুঃখ যন্ত্রণা, তাদের না খেতে পাওয়া, তাদের দিনের পর দিন হেঁটে আসা, সব মিলে একটা গান ও তৈরি করেছে, গান গেয়েছে। সেই ক্ষেত্রেই অরিত্রিকার সাথে দেখা। অরিত্রিকা, এই যে প্রথমেই তোমাকে বলি যে গানটা তুমি তৈরি করেছো বা গেয়েছো, তার মূল লক্ষ্যটা কি, ভাবনাটা কি? মূল লক্ষ্যটা, গানটা তৈরি হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের লকডাউনের সময় যে দুর্দশা বা যন্ত্রণা, এই ছবি ফুটে উঠেছে গানটার মাধ্যমে এবং সেটাকেই আমি গাওয়ার চেষ্টা করেছি। আর মূল বক্তব্য বা মূল লক্ষ্য বলতে, আমরা চাই সব ধরনের মানুষ, সব জায়গার মানুষ এই গানটা শুনুন। এবং সৃজনদা এটা আগেও বলেছে যে গানটা ভালো লাগা খারাপ লাগা এসব বাদ দিয়েও এই গানটা শুনে মানুষ যদি কিছুক্ষণের জন্য একটু ভাবে বা মানুষকে এই গান ভাবতে সাহায্য করে একটু এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাই আমার মনে হয়। এটার উত্তর দেওয়া থেকে তোমার দু লাইন গিয়ে দেওয়াটা অনেক সহজ, তাই তো? বলো দুটো লাইন। রোদ্দুর খুব মাথার উপর, 4 দিন 3 রাত দূরের শহর, জানি না কেউ পুরোই কোথায় 5 সময়, পায়ের পাতায় ফুসকার ভিড়, উপায় তো নেই তাই বসে সদল বলে ঘরে ফিরা রাঙ্গিয়ে যায়। একদম, হ্যাঁ। সেই সময়কার দুঃখ, সেই সময়কার যন্ত্রণা, তখন তুমি অনেক ছোট, সেটাকে কেন্দ্র করেই তোমার এই গান। এটা সবাই জানে এবং তুমি প্রকাশ্যেই বলো যে তুমি গণসঙ্গীত গাইতে সবচেয়ে বেশি ভালোবাসো। এবং আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েও তুমি প্রকাশ্যে বলো যে গণসঙ্গীত তোমার প্রিয় সঙ্গীত। কেন? এটা কিছুটা আমার পরিবারের জন্য, কারণ আমি ছোটবেলা থেকেই দাদু বাবা বা পরিবারের সকলেই আমাকে এই গণসঙ্গীত শুনে আমরা বড় হয়েছি। গণসঙ্গীত, সলিল চৌধুরীর সলিল সঙ্গীত এসব শুনে। আর ছোটবেলায় আমার ভালো লাগতো না ঠিকই, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন দাদুর সাথে মিছিলে মিটিং এ গেছি, বুঝতে পেরেছি গানের কথার মানে, তখন থেকেই গানটা ভালো লাগতো। এবং তারপরে তো বিশাল বড় পর্দায় আমি সেই গান গাই এবং বিভিন্ন স্তরের মানুষ আমার গান শোনে এবং তারা ভালোবাসে। এখনো পর্যন্ত আমি যখনই অনুষ্ঠানে যাই, কোনো মানুষ আমার থেকে গণসঙ্গীত শুনতে চায়, তো এইখান থেকে ভালোবাসাটা আরো বাড়ছে। গণসঙ্গীতের কোনো রাজনৈতিক রং নেই। না, গণসঙ্গীত মানে হচ্ছে মানুষের কথা, মানুষের সঙ্গীত। সবাই মিলে যে গান গায় সেটাই হচ্ছে গণসঙ্গীত। কিন্তু দেখবে যে গণসঙ্গীতকে কিন্তু একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়, সবসময় হয়, যে বামপন্থীরাই গণসঙ্গীত গায়। গণসঙ্গীত গায় মানে এই লোকটা একটু বামপন্থী, অথবা যারা সেই সময় গণসঙ্গীত গাইতো তারা সকলেই প্রায় বামপন্থী ছিলেন। তাহলে তোমার গায়েও একটা বামপন্থী তকমা কিন্তু সেটে যায়। সমস্যা হয় না? সমস্যা হয়, এটা নিয়ে বাবা দাদুও বলে যে, আমাকে অনেকেই বলে যে তোমার গায়ে একটা ছাপ্পা মেরে দেওয়া হচ্ছে। তবে আমি বলতে চাই, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে যদি মানুষের এটা মনে হয় যে এই গণসঙ্গীত যারা গায় বা গণসঙ্গীত যারা চর্চা করে তারাই একটা বামপন্থী দিকে তাদের একটা ব্যাপার আছে, তাহলে এটাই তো সত্যি, এটাই তো দাঁড়াচ্ছে যে গণসঙ্গীত বামপন্থীরাই গায়, মানুষের কথা বামপন্থীরাই বলে। তো সেক্ষেত্রে আমার কোনো এমনি দুঃখ নেই। হতে পারে অনেক জায়গা থেকে আমি বাদ পড়ে যাব, এটা কথা হয়, ভবিষ্যতে এবার কি হবে জানি না। তবে আমি সবসময় বিভিন্ন ইন্টারভিউ বলে থাকি যে আমার প্রথম এবং শেষ পরিচয় আমি একজন শিল্পী, তারপরে কমরেড বামপন্থী।
এসব কিছু। আর আমি গণসঙ্গীত গাইতে ভালোবাসি। কিন্তু কমরেড অরিত্রিকা বললে তোমার কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না, কিন্তু এক কোণে করে দিলে কষ্ট হবে, মানে মানে ছাপিয়ে দিলে কষ্ট হবে। কমরেড আরেকটা শুনতে আমার তো বেশ ভালোই লাগে। ভাল লাগে। আচ্ছা, যখন বামেরা শুনলো তখনও তোমার শুনতে ভাল লাগে? মানে মানে ভোটে 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 আসন নেই, কিছু নেই, এরকম সময় শুনতে ভাল লাগে? এটা তো আমাদের হতাশা, মানে এখানে তো আমি আর কিছু করতে পারবো না, বা আমার একটা ভোট, আমি তো ভোট দিতে পারবো না যদিও, কিন্তু আমার একটা ভোটের জন্য একটা বিশাল আসন পেয়ে যাবে সেরকমটাও নয়। তবে এই জায়গাগুলোতে আমাদের এটা হতাশা, এটা আমাদের দুঃখ। হয়তো কোনোদিনও আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বলছি, আমার একটা ছবি মনে আছে যে তোমার সেদিনকে পরীক্ষা ছিল, তুমি বোধহয় ক্লাস 8 বা 9 পড়তে। সে পরীক্ষা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে একটা মিছিলে দাঁড়িয়ে তুমি গান গাইলে। তার কারণ হচ্ছে যে তখন ওই মীনাক্ষীদের নেতৃত্বে একটা পদযাত্রা যাচ্ছিল, সেই পদযাত্রায় তুমি দাঁড়িয়ে গান গাইলে। এবং সেই ছবিটা কার্যত ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ, এখনো কি তুমি এরকম ভাবেই নিজেকে ধরে রাখতে পারো? কারণ তখনকার অরিত্রিকার আজকের অরিত্রিকার কিন্তু অনেকটা পার্থক্য। এখনো তুমি যদি এরকম প্রোগ্রাম হয়, তুমি দৌড়ে গিয়ে মঞ্চে উঠে গাইতে থাকবে? হ্যাঁ, আমাকে আসলে এই মিছিলে, মিটিং এ সব জায়গায় নিয়ে যায় আমার দাদু। আমার দাদু সেদিনই বলে দিচ্ছিল, আমার দাদু ইভেন বলেছিল যে তোকে পরীক্ষাটা দিতে হবে না, তুই চলে আয়। তো সেরকম না, মানে আরাত্রিকা মানে আছে, পার্থক্য আছে। আগে আরাত্রিকাকে খুব কম মানুষ চিনতো, এখন অনেকটা মানুষ, অনেকজন চেনে আমাকে। কিন্তু আবার যদি আমাকে ওরকম মিছিলে গিয়ে গান গাইতে হয়, আমি মানে এটা আমার কাছে ভালো লাগা একটা, যে মানুষের পাশে দাঁড়িয়ে মিছিলে আমি গান গাইতে পারছি। আর আমি যে ধরনের গান গাই বা মিছিলে যে ধরনের গান গেয়ে থাকি, সেই গানগুলো মানুষকে একটুক্ষণের জন্য মানে ভাবাই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কি হচ্ছে চারিদিকে, আমাদের কি করা উচিত। মানে এই গান গাইতে তুমি ভালোবাসো? মানে এই গান শুধু গান তো মানে শুধু গান মানে তো একটা শুধু গাওয়া না, মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া। ফলে তুমি মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে পছন্দ করো? অবশ্যই, মানে আমি তো মনে করি যে আমরা যারা শিল্পী, আমাদের শিল্প আমাদের হাতিয়ার এই সমাজকে বদলে দেয়। আমি গান করছি, কেউ নাটক করছে, কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে। এই শিল্পগুলো আমাদের মতো শিল্পীদের কাছে এটা আমাদের হাতিয়ার, যে হাতিয়ারগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি সমাজকে একটু বদলে দেওয়ার। এটা কোথাও গিয়ে মানে সফল হয়। তুমি কি স্বপ্ন দেখো? আমি স্বপ্ন দেখি, এটা আসলে আমার দাদুর থেকে আমার শেখা, যেটা হচ্ছে একটা সমাজ যেখানে সব ধরনের মানুষকে, জাত, ধর্ম, গায়ের রং সবকিছু বাদ দিয়ে একটা মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবেই রাখা হবে। আর মানুষ সুখে শান্তিতে দুবেলা খেতে পাবে, এরকম একটা স্বপ্ন দেখি। আমি গুছিয়ে বলতে পারছি না ঠিকই, কিন্তু সেই স্বপ্ন যদি সফল হয়, তাহলে তুমি প্রথম কোন গানটা গাইবে? সেই স্বপ্ন সফল হলো, একদিন সকালবেলা উঠে দেখলে যে মানুষের মধ্যে ভেদাভেদ নেই, কেউ কাউকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বলে তোপ ডাকছে না, কোনো কিছু নেই, এরকম একটা ঝকঝকে সকাল, তাহলে প্রথম তোমার কোন গানটা মনে পড়বে? আমি হয়তো ওই গানটা তখনও গাইবো, ওই সৃজন দাঁড়িয়ে, যেটা সকলে খুব শুনেছে, এখনো অনেক কথা বাকি হয়তো, এখানে সব শেষ হয় জীবন, আমাদের চোখে নতুন করে মানে তখনও আরো নতুন স্বপ্ন? না, আরো নতুন স্বপ্ন বলতে ঘুরে যেতে পারতো। সেদিন সকালে উঠে দেখলাম যে আমি যেরকম চেয়েছিলাম সেটা আছে, তার 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর দেখলাম আবার সেম জিনিস চলছে। তখন মানে মানুষকে এটা বোঝাতে হবে যে যদি সব জিনিসটা খারাপ হয়ে যায়, তাহলে আমাদেরকেই লড়তে হবে, কি আমাদেরকেই প্রতিবাদটা করতে হবে। তো সেই দিক থেকে মানে মোটিভেশন ভাবে আমি একদম। তুমি বড্ড বাচ্চা মেয়ে, সবেমাত্র 11-এ পড়ো, ফলে আমি পলিটিক্সের কথা তোমার সাথে বলবো না, সেই নিয়ে প্রশ্নও করব না, কারণ তোমার দাদু, তোমার বাবা, তারা তোমাকে প্রতিদিনকার এই মোটিভেশনের জায়গায় নিয়ে আসে।
তুমি মানে কণ্ঠ ছেড়ে গান গাও, সবার জন্য গান গাও, আরো ভালো বড় শিল্পী হও। শুধুমাত্র বলবো যে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পছন্দের একটা গানের 4টে লাইন। আমি এই গানটা মানে খুব রিসেন্টলি আমি স্টেজে গাইছি, মানুষ খুব পছন্দ করছে এই গানটা আমার গলায়। মৌসুমী ভৌমিকের কণ্ঠে আমরা সকলেই গানটা শুনেছি। এই গানটা একটা স্ট্যান্জা নিয়ে। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা বলেছিলে, শুধু ছুটে ছুটে চলো একই একই কথা বলা, নিজের জন্য বাঁচো নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলবো। অসংখ্য ধন্যবাদ। এই অরিত্রিকা আমার মনে আছে তখনও আরো ছোট, ব্রিগেডের সমাবেশ, মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওএফআই ডাকা সমাবেশ, এবং সেই সবে মাত্র সমাবেশ শুরু হয়েছে সেই সময় অরিত্রিকা গান গেয়েছিল ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে, এবং কার্যত তারপর থেকেই ব্রিগেডটা একটা অন্য মাত্রা পেতে শুরু করলো, এবং গোটা ব্রিগেডে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল অরিত্রিকার গান। এবং আপনারাও সবার মনে আছে, অরিত্রিকার সাথে যতক্ষণ না কথা বলি অনেক বেশি ইচ্ছে করে ওর গান শুনতে। ও আরো অনেক দূর যাক, এবং আজকে যেহেতু ও শ্রমজীবী মানুষ যারা প্রতিদিনকার লড়াইয়ের জমি খোঁজার চেষ্টা করেন, যাদেরকে কেউ বলা হয় পরিযায়ী শ্রমিক, কেউ তাদেরকে বলা হয় অতিথি, এই মানুষদেরকে নিয়ে, মানুষদের যন্ত্রণা নিয়ে, মানুষদের টিকে থাকা নিয়ে ও গান লিখেছে, ও গান গেয়েছে। সেই গান ও চায় আরো অনেক বেশি মানুষ শুনুক, যাতে এই পরিযায়ী শ্রমিকদের দুঃখের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। শুধুমাত্র ভোটের রাজনীতি না, ভোট আসলেই শ্রমিকদের নিয়ে সবাই যেমন আমরা চিন্তিত হয়ে পড়ি সেটা না, সারা জীবন যাতে, সারা বছর যাতে আমরা তার পাশে থাকতে পারি, এটাই ছিল অরিত্রিকার গানের আজকে মূল ভাবনা, তাই তো? এবং সেই ভাবনা নিয়েই ওর গান আমরা শুনবো, এবং অবশ্যই অরিত্রিকাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।